গুড মর্নিং বন্ধুরা। তো আমার সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদের আজকে কিছুই দেখাইনি। তো কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। রান্না আমার হয়ে গেছে, তোমাদের দাদার খাওয়াও হয়ে গেছে। তোমাদের দাদার খাওয়া টিফিন বেড়ে দিয়েছি, ও নিয়ে যাবার। এখন বাজে তোমার আটটা। এখন বাজে 8টা। তো দেখো আজকে আমি কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। দেখো এখানে করেছি হচ্ছে সবজি ডাল। ঘরে না একটুখানি লাউ ছিল, একটু মূলো ছিল, একটু কুমড়ো ছিল, বুঝেছো, শিম ছিল, একটু সব অল্প অল্প ছিল, সব মিলিয়ে আমি একটা সবজি ডাল করেছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে করেছি দেখো তেল লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে লাল লাল করে আলু মাখা। এতটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা খেয়েছে, আবার তোমাদের দাদাকে আমি দিয়ে দিয়েছি টিফিনে। এখানে ভেজেছি বেগুন ভাজা ছাড়া আমার ছেলের খাওয়া হবে না, বেগুন ভেজেছি। আর ভেজেছি এই যে আলু ভাজা করেছি। দেখেছো নিরামিষ করলে কত কিছু করতে হয়, একটা মাছের ঝোল ভাত করলে হয়ে যায়। তো আজকে মাছ ছিল না, যেহেতু কালকে আমাদের পিকনিক গেছে তাই মাছ ছিল না, আজকে মাছ নেওয়া হয়নি আর কি, তাই আজকে এই রান্না করেছি আমি। তো চলো আবার পরে কথা হচ্ছে, আমিও একটু খেয়ে নেবো। এই দেখো আমার ভাতও বেড়েছি, আমিও খেয়ে নেবো, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রান্নাবান্না তো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আমিও দুটো খেয়ে নিয়েছি। আর এখন গ্যাসটা মুছিনি আজকে, আমি রান্না করতে করতেই না গ্যাসটা না মুছে ফেলি, আজকে আর মুছিনি। তাই এই যে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আগে ভিজে ন্যাকড়া দিয়ে না ভালো করে আমি মুছে নিই, গ্যাসটাকে আমি ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রাখবো। হয়ে গেছে, এই যে এবার শুকনো ন্যাকড়া নিয়েছি, শুকনো ন্যাকড়াটা দিয়ে সুন্দর করে মুছবো, তাহলে না গ্যাসটা বেশ চকচক চকচক করে, জানো তো। শুকনো ন্যাকড়া দিয়ে মুছে রাখলাম। প্লাস্টিকটা মুছে নিই, তো প্লাস্টিকে আপনার স্ল্যাব নেই গো, প্লাস্টিক মুছে নিয়েছি। হয়ে গেছে আমার গ্যাস মোছা। এখন যাব তোমার বাসন কোসন নিয়ে বাসন মাজতে যাব এখন কলপাড়ে, তো বাসনটা মেজে আসি। তো দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, রান্না বান্না সেরে কলে চলে এসেছি সমস্ত বাসন কোসন নিয়ে। আর ওই কলটার অবস্থা খুবই খারাপ, যেটা রাস্তার ধারে রয়েছে, কারণ ওটা ওই কল বসানোর পর কিচ্ছু ঠিক করা হয়নি। এই কারণে না ওই কলে আমি এখন আর কাজ করতে পারি না, তাই এই কলটাতেই কাজ করি। তো বাসন কোসন মাজবো, মেজে অনেক কাজ কিন্তু বাকি, এখনও কাঁচা ভিজাবো, কাচবো। মাছ রেখেছি আবার, জানো রাস্তা থেকে আবার মাছ রেখেছি, সেই মাছ আবার ধুতে হবে। দেখি গো কখন কি করি, করতে থাকি একটা একটা করে। বাসন কোসন মেজে ধুয়ে ঘরে উবুর দিয়ে এসেছি, উবুর দিয়ে এসে কাছাকাছি আমার রোজই কাচতে হয়, জানো তো, কারণ এরা একবেলা জামা কাপড় আরেক বেলা পরে না, জামা কাপড় রোজই কাচতে হয়। তো দেখো চলে এসেছি কলপারে কাছাকাছি ভেজাতে। তো কাছাকাছিটা ভিজিয়ে নিলাম, কিন্তু এখন কাচবো না, আমি কাচবো একটু পরে। কেন কাচবো না সেটা তোমাদের অবশ্যই বলবো, যে এখন কেন কাচবো না, কাচবো আমি আর খানিকক্ষণ পরেই কাচবো। দেখো কাছাকাছি ভিজিয়েছি, ভিজিয়ে বালতি পাশে রেখে চলে এসেছি কি করতে, মাছ কাটতে। তো কেন বলো তো কাচিনি আমি, কারণ আমি মাছটা কেটে তারপরে মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে গিয়ে আমি কাচবো। তার কারণ মাছ কাটলে হাতে দেখবা একটা গন্ধ হয়, যদি মাছ কাটার পর আমি কাচাকাচি করি না, তবে সার্ফে হাত দেবো, আবার গন্ধটা চলে যাবে, নাহলে সেই স্নানের সময় আবার বুঝেছো তো। এই কারণে আমি কাছাকাছিটা করিনি, যে মাছটা কেটে ফ্রিজে রেখে নিই তারপর কাছাকাছি করব। তো চলো মাছটা কেটে নিই। মাছ আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে এসেছি, এবার কলে চলে এসেছি কাচা নিয়ে। এবার তো জামা কাপড় তো অনেকই ভিজিয়েছি, তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, অনেক কিছুই ভেজানো, জামা কাপড় কাচবো কেচে। এই ভিডিওগুলো আমি রোজ করি না, কারণ এই ভিডিওগুলো না রোজ করা হয় না, খুব ঝামেলা হয়, বুঝতেই পারছো, একটার পর একটা ভিডিও করা মানে খুব সমস্যা হয়। এর জন্য এই ভিডিওগুলো না আমি রোজ দেখাতে পারি না, কিন্তু এই কাজগুলো তো রোজকার কাজ, আমাকে রোজই এই কাজগুলো করতে হয়, কিন্তু আমি রোজ এই কাজগুলোর ভিডিও তোমাদের দিতে পারি না। তো চলো কাছাকাছিটা সেরে নিই। কাছাকাছি আমার হয়ে গেছে, কেচে চলে এসেছি এবার জামা কাপড় মেলতে। তো রোদ বেশ ভালোই পড়ে, আগে এত রোদ পড়তো না আমার বাড়িতে, কিন্তু লিচু গাছটা ছাটার পরে আর আম গাছটা কেটে দেওয়ার পরে বেশ সুন্দর রোদ পড়ে, জানো তো। আর সারা বাড়িতে আবার ঘাস হয়ে গেছে, কিছু করার নেই গো, এই ঘাস আমার আর জঙ্গল পেছন ছাড়বে না।
কদিন হয়েছে বলো পরিষ্কার করিয়েছি, বেশি দিন হয়নি পরিষ্কার করিয়েছি, তার মধ্যে আবার জঙ্গলে ভরে গেছে। বলো এত পয়সা দিয়ে পয়সা করা এত করা সম্ভব বলো তো? ওদিকে আবার চন্দনা বৌদি ডাকছিল, আবার গেলাম একটু চন্দনা বৌদির কাছে। মানে আমাদের সারাদিন ধরো এইভাবেই এর সাথে ওর সাথে কাজ করতে করতে দেখা হচ্ছে, আমরা একটু করে গল্প করে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মেলে নেবো, মেলে যাব ঘর মুছতে, বুঝেছো তো? আমার ঘর মোছা এখনও হয়নি। বাইরের সমস্ত কাজ আমার হয়ে গেছে, বাসন মাজা, তোমার মাছ কাটলাম, মাছ ধুলাম, কাচাকাচি করলাম, তো বাইরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন ঘরে চলে এসেছি, এখন বিছানা পরিষ্কার করব, জামা কাপড় রয়েছে এলোমেলো, সেগুলো টুকটুক করে গুছিয়ে নেব, বিছানাটা পরিষ্কার করব। একদিন না এই শোকেসের আলমারি যে পাশটা, ওই দিন একদিন ধরতে হবে, ওই আলমারিটার ভেতরটা, ওটাও ভীষণ এলোমেলো হয়েছে জানো তো। তো দেখো আমার জামা কাপড় আমি গুছিয়ে ফেলেছি, এবার শোকেসটা মুছে নিচ্ছি, তারপরে গিয়ে ঘরটা মুছবো। এগুলো রোজই করতে হয়, শোকেস যদি একদিন না মুছি পরের দিন মনে হয় যেন ওখানে নাম লেখা যাবে, এত ধুলো পড়ে, কোথা থেকে পড়ে জানি না গো। একটাই কর। এই যে রাস্তায় আখ এসেছে, তো আখ নিলাম একটা, আখ না ওই যে ঝুনুরা নিল, বললো খুব মিষ্টি খেতে, তাই বললাম দেন তাহলে আমাকে একটা, নিয়ে নিলাম আখ। হ্যাঁ ঝুনু খাচ্ছে, ওই যে ঝুনু খাচ্ছে মিষ্টি, ও খেয়ে রেজাল্ট দিল, তারপর নিলাম আখ। এরপর এখন আমি আবার তোমাদের সামনে এসেছি, আমি এখন কিন্তু কম্বলের নিচে, দেখো আমি কম্বলের নিচে বসে আছি, ঠান্ডা, তো কি করব বলো, কম্বলে নিয়ে। আর দুপুরে কি রান্না করেছি দেখেছো, সে সব একবেলায় শেষ, কিছু নেই, সব একবেলায় শেষ হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে প্রেশারে, ভাত আর তোমার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি প্রেশারে, এখনও খাওয়া হয়নি, তো খাবো পরে। তা ওটা আমি আবার ঘি দিয়ে তোমার লঙ্কা ডলে বেশ করে মাখবো, মাখলে আমার ঘরে সবাই, ছেলের বাবা সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। তোমরা কেউ কে মাখা ভালো খাও জানি না, মানে কেউ মেখে দিলে, মায়েরা মেখে দিলে সাধারণত ছেলেমেয়েরা খুব ভালো খায়, আমার ছেলে তো খুবই ভালো খায়, ছেলের বাবাও তার মায়ের হাতের মাখা ভালো খায়, তবে আমিও মেখে দিই, আমারও মাখতে হয় তার ভাত, মেখে দিই ভাত। শীতকালটা এই অশান্তিটা আমার শীতকালে হয়, রাতে কেউ ভাতে হাত দিতে চায় না, রাতে ভাত হলে ভাত মেখে দিতে হয় সবাইকে, খুব এই সমস্যাটা হয়। তবে আমার মাখা খেতে, আমার হাতের মাখা খেতে সবাই ভালোবাসে। দেখেছো যে কামরাঙা মেখেছি, পেঁপে মেখেছি, সব কিন্তু আমি মেখেছি, সবাই মাখাটা খেতে আমার হাতের যে কোনো। তারপর আমার বোন, আমি যদি ভাত মেখে দিই খুব ভালো খায়, মানে আমার হাতের মাখাটা ওরা ভালো খায়। তো যাই হোক, ডিম সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, ঘি দিয়ে লঙ্কা দিয়ে ডলে বেশ করে মাখবো, আমার ছেলে আর ওর বাবা তৃপ্তি করে খেয়ে নেবে। তো চলো, আর কি, কেউ এখন ঘরে নেই, ছেলেও নেই, ওর বাবাও নেই, কেউ ঘরে নেই, এখন বাজে 9:10, রাত 9:10 বাজে এখন। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো এবার তোমাদের সামনে একটু আসি, এসে একটু গল্প করে নিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আবার আমি এর পর দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো ততক্ষণের জন্য টাটা।